আজকে আমি একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হলো নৈতিক বিকাশ এবং বিশেষ করে লরেন্স কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব এবং এর শিক্ষাগত গুরুত্ব। প্রথমেই আমরা জেনে নিই নৈতিক বিকাশ বলতে কী বোঝো। নৈতিক বিকাশ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি ধীরে ধীরে ন্যায় অন্যায়, ভালো মন্দ, কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা অর্জন করে। এটি ব্যক্তির মধ্যে মূল্যবোধ গঠন করে, মূল্যবোধের তৈরি করে, বিবেকবোধ উন্মোচন করে এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা গঠনে সাহায্য করে। অর্থাৎ নৈতিক বিকাশ হচ্ছে এমন একটি জটিল প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির মধ্যে ন্যায় অন্যায়, ভালো মন্দ, কর্তব্য, দায়িত্ব, বিবেক বোধ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি করে। এবার চলে আসি এই নৈতিক বিকাশের বহু প্রচলিত অনেক তত্ত্ব আছে, যার মধ্যে সবথেকে ব্যবহৃত এবং বহু প্রচলিত তত্ত্বটি হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। এই কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব সম্পর্কে জানার আগে আমরা কোহলবার্গ সম্পর্কে একটু জেনে নিই। কোহলবার্গ কে ছিলেন? এই কোহলবার্গ আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য শিশুদের নৈতিক বিকাশের উপর তার গবেষণাপত্র দাখিল করেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন, যেখানে সারা জীবন ধরে নৈতিক বিকাশের উপর গবেষণা করেন। তার নৈতিক বিকাশের তত্ত্বটি দার্শনিক আদর্শ এবং আচরণ ভিত্তিক মনোবিদ্যার উপর প্রতিষ্ঠিত এবং তিনি নীতিবোধ বলতে মূলত ন্যায়পরায়ণতাকেই বুঝিয়েছেন। তাহলে এই নীতি কী? তার মতে সমাজ, ধর্ম বা কোনো প্রতিষ্ঠান দ্বারা আবিষ্কৃত আচরণবিধি নিয়মাবলী হচ্ছে নীতি। এবং তিনি নৈতিক বিকাশ বলতে বুঝিয়েছেন যে ব্যক্তি ও সমাজের কল্যাণার্থে কাঙ্ক্ষিত অপ্রত্যাশিত আচরণাবলী অনুসরণ করাই হলো নীতিবোধের পরিচয়। যেমন শিক্ষক হিসাবে আমরা প্রত্যাশা করি ছাত্ররা সৎ, সত্যবাদী, দয়ালু, জ্ঞানী, ন্যায়পরায়ণ, সাহসী প্রভৃতি গুণাবলীর অধিকারী হবে। আমরা আরও প্রত্যাশা করি সমস্ত ক্ষেত্রে ছাত্রদের আচরণে এসব গুণাবলী প্রতিফলিত হবে। এটাই হলো নীতিবোধ। এবং তিনি নৈতিক বিকাশ বলতে শিশুর মধ্যে ন্যায় অন্যায়, উপকার প্রভৃতি নৈতিক অনুভূতিগুলির সক্রিয়তা লাভ করার প্রক্রিয়াকেই তিনি শিশুর নৈতিক বিকাশ বলেছেন। এবার এই নৈতিক বিকাশের তত্ত্বের ভিত্তি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে কোহলবার্গ নির্ধারিত যে নৈতিক বিকাশের তত্ত্ব, সেই তত্ত্ব কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত? প্রথমত তিনি বলার চেষ্টা করেছেন যেটা হচ্ছে প্রত্যেকটি ব্যক্তির নৈতিক বিকাশ সেই ব্যক্তির পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়েই সংগঠিত হয়। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া, নৈতিক পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াই নৈতিক বিকাশের মূল ভিত্তি। সেকেন্ডলি তিনি বলেছেন বিকাশের কোনো প্রাক্ষবিক কেন্দ্র নেই, অর্থাৎ নীতিবোধ হলো জাস্টিস, অর্থাৎ যা যুক্তি দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ নৈতিক বিকাশ এক ধরনের জ্ঞানমূলক বিকাশ, অর্থাৎ নৈতিক বিকাশ জ্ঞানমূলক বিকাশের ভিত্তির উপর নির্ধারিত। তার হচ্ছে মানুষ তার বাহ্যিক আচরণ এবং সেই আচরণটা কেন করছে, তার পিছনে কারণ কী, উদ্দেশ্য কী এবং সেই আচরণ করার প্রভাবের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য নিরূপণের ক্ষমতাই হচ্ছে নৈতিক বিকাশে সহায়তা করে। অর্থাৎ এই ধরনের পার্থক্যের উপর ভিত্তি করেই নৈতিক বিকাশ পরিলক্ষিত হয়। এবার কোহলবার্গের যে নৈতিক বিকাশের তত্ত্বটি, তিনি 6টি পর্যায়ের উল্লেখ করেন। এই 6টি পর্যায়কে তিনি 3টি স্তরে
ভাগ করেন। এই তিনটি স্তরের মধ্যে প্রথম ভাগের নাম হচ্ছে প্রাক প্রথাগত নীতিবোধের পর্যায়, সেকেন্ড ভাগের নাম হচ্ছে প্রথাগত নীতিবোধের পর্যায়, আর থার্ড পর্যায়ের নাম হচ্ছে উত্তর প্রথাগত নীতিবোধের পর্যায়। এবার এই প্রাক প্রথাগত পর্যায় অর্থাৎ প্রথম স্তর প্রি কনভেনশনাল স্টেজ, এটার সময়সীমা হিসেবে কোহলবার্গ 4 থেকে 10 বছর বলেছেন। এবং এই প্রাক প্রথাগত নীতিবোধের পর্যায়কেও কোহলবার্গ হচ্ছে দুটি শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে সামঞ্জস্যহীন নীতিবোধের পর্যায়, আরেকটি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের পর্যায়। এই প্রাক প্রথাগত পর্যায়ে শিশুদের যে নৈতিক আচরণ প্রধানত তাদের স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়, শাস্তি এড়ানো এবং ব্যক্তিগত সন্তুষ্টি আনয়নের উদ্দেশ্যে শিশুরা নৈতিক আচরণ করে থাকে। এই পর্যায়ে জ্ঞানমূলক বিকাশ এমন পর্যায়ে পৌঁছায় না যার দ্বারা শিশু নৈতিক ভালো মন্দ বিচার করতে পারে। প্রাক প্রথাগত পর্যায়কেও কোহলবার্গ দুটি ভাগে ভাগ করেছেন, সামঞ্জস্যহীন নীতিবোধ আর একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। এই সামঞ্জস্যহীন নীতিবোধের এই স্তরে শিশুর ভালো মন্দ বিচার করে ফলাফল অর্থাৎ শাস্তি বা পুরস্কার দ্বারা। এই শাস্তি বা পুরস্কার দ্বারাই তাদের নৈতিক আচরণ নির্ধারিত হয়। এবং সেকেন্ডলি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর, অর্থাৎ এই স্তরে শিশুর নৈতিক আচরণ তাদের নিজের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ ইচ্ছে মতো আচরণ করে। কেবলমাত্র তাদের স্বার্থ রক্ষার জন্য শিশুরা নিয়ম মেনে চলে, নির্দিষ্ট আচরণ করবে তা সে বিচার করে না, অর্থাৎ নীতি বিকাশের আত্মকেন্দ্রিকতা দেখা যায়। যেমন, তুমি আমার বই ছিঁড়েছ, আমি তোমার পুতুল ভেঙে দেব। আবার অন্য উদাহরণ হিসাবেও বলা যায় যে আমার সাইকেল ব্যবহার করলে আমি তোমার ওই বৈদ্যুতিন খেলনাটা আমাকে দিতে হবে, সেটা আমি ব্যবহার করব। অর্থাৎ কি হচ্ছে, তাদের নৈতিকতাটা কি হচ্ছে, তাদের ইচ্ছা দ্বারা প্রভাবিত হচ্ছে। তুমি এটা যদি করো আমি ওটা করব, তুমি ওটা না করলে আমি এটা করব না, অর্থাৎ নিজের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কোহলবার্গের হচ্ছে সেকেন্ড স্তর হচ্ছে প্রথাগত পর্যায়, কনভেনশনাল স্টেজ, যার সময়সীমা হচ্ছে 10 বছর থেকে 13 বছর বয়স পর্যন্ত। এই স্তরকেও হচ্ছে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সামাজিক সন্তুষ্টির স্তর আর একটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর। এই সামাজিক সন্তুষ্টির স্তরে কি হয় না, এই সময়ে ছেলেমেয়েরা অপরের সমর্থন আকাঙ্ক্ষা করে। যেমন ভালো ছেলে শোনার আকাঙ্ক্ষা বা ভালো মেয়ে শুনতে চাওয়ার আকাঙ্ক্ষা, এই ধরনের মনোভাব বা এই ধরনের বোধ এই সময় কাজ করে। আর এই প্রথাগত নীতিবোধের পর্যায়ের যে সেকেন্ড স্তর, সেটি হচ্ছে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর, অর্থাৎ এই স্তরে শিশুর নৈতিক আচরণ সমাজের স্বার্থ ও নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়। অর্থাৎ সমাজে যে কাজটি করলে সমাজের উপযোগী হবে, সেই সমাজের যে নিয়মগুলো আছে, সমাজের যে আইনগুলো আছে, সেই আইন দ্বারা তাদের নৈতিকতা বিরাজ করে। 3 নম্বর যে মেন পর্যায়, সেটি হচ্ছে উত্তর প্রথাগত পর্যায় অর্থাৎ পোস্ট কনভেনশনাল স্টেজ। এই স্টেজের সময়সীমা হিসাবে কোহলবার্গ 13 বছর এবং তার বেশি বয়সী শিক্ষার্থীদের আওতাভুক্ত করেছেন। এই বয়সে প্রকৃত নৈতিকতা দেখা যায়। নীতিবোধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যদের উপর নির্ভর করে না, সুসংগত বিবেকের উপর সে আস্থা রাখে এবং সিদ্ধান্ত গ্রহণ করে। এই পর্যায়কেও একইভাবে কোহলবার্গ দুটি শ্রেণীতে ভাগ করেছেন, একটা হচ্ছে সামাজিক আইন দ্বারা তাদের আচরণ নির্ধারিত হয়, আর একটা হচ্ছে সর্বজনীন নীতিবোধের নীতি। এই সামাজিক আইন দ্বারা নীতি নির্ধারিত হয় এই স্তরে নৈতিক বিকাশের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির যুক্তির আশ্রয় নেয়, অর্থাৎ আইন তার আচরণকে নিয়ন্ত্রণ করে। সে জানে আইন সমগ্র সমাজ দ্বারা স্বীকৃত, তাই আইনকে সামনে রেখে সে তার নৈতিক আচরণ প্রকাশ করে।
আর সেকেন্ড হচ্ছে সার্বজনীন নীতিবোধের স্তর। এটা হচ্ছে সব থেকে উচ্চ শ্রেণীর স্তর, উচ্চ পর্যায়ের স্তর। এই স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিমূর্ত চিন্তন ক্ষমতার প্রকাশ ঘটে, কারণ এই সময় তাদের নৈতিকতা তাদের বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই স্তরের নৈতিকতা ব্যক্তির বিবেক ভীষণ সক্রিয় হয়, কোনো আইন বা সামাজিক চুক্তি দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় না। এ ব্যক্তির আচরণ নিয়ন্ত্রিত হয় শুধুমাত্র তার বিবেক দ্বারা। সকলের জন্য যা কল্যাণকর সেটিকেই তারা প্রাধান্য দেয়, সেই ধরনের আচরণই তারা প্রকাশ ঘটায়। একেই বলা হয় সার্বজনীন নীতি। কোহলবার্গ মনে করেন এই স্তরে অনেকেই পৌঁছাতে পারে না, কারণ এই স্তরে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের উচ্চ স্তরের বিমূর্ত চিন্তন ক্ষমতার প্রয়োজন হয়। এবং কোহলবার্গ এই যে 6টি পর্যায়ের কথা বলেছেন, এই 6টি পর্যায়ে যে সমস্ত ব্যক্তি দ্বারা পরিলক্ষিত হয়, সেই ব্যক্তিবর্গকে বা সেই ব্যক্তিদের বৈশিষ্ট্য অনুযায়ী ব্যক্তিদেরকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে এ টাইপ ব্যক্তি আর একটা হচ্ছে বি টাইপ ব্যক্তি। কোহলবার্গের মতে এই এ টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব ও নিয়মের দ্বারা, এবং বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নির্ভর করে তাদের আদর্শ ও উন্নত বিকাশের দ্বারা। এছাড়াও কোহলবার্গের মতে এ টাইপের ব্যক্তিত্বে নীতিবোধের উপর আবেগের ভূমিকা বেশি থাকে, অন্যদিকে বি টাইপ ব্যক্তিদের নীতিবোধের উপর জ্ঞান এবং প্রজ্ঞার ভূমিকা বেশি থাকে বলে তিনি মনে করেন। এবং এবার চলে আসি হচ্ছে কোহলবার্গের যে তত্ত্ব বা নৈতিক বিকাশের তত্ত্ব, তার শিক্ষাগত গুরুত্ব। প্রথমে শিক্ষাগত গুরুত্ব হিসাবে কোহলবার্গের তত্ত্বের যে প্রথম পয়েন্ট আমরা বলতে পারি সেটা হচ্ছে এই নৈতিক বিকাশের ফলে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা এবং চরিত্র গঠন করা যায়। অর্থাৎ কোহলবার্গের তত্ত্বে শিক্ষার্থীদের ন্যায়বোধ ও মূল্যবোধ গঠনে সাহায্য করে। নেক্সট হচ্ছে মূল্য নির্ভর পাঠদান, অর্থাৎ শিক্ষকেরা বিভিন্ন নৈতিক দ্বিধা বা সমস্যা উপস্থাপন করে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যুক্তি বিচার বিশ্লেষণের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে তাদের মধ্যে মূল্যবোধ গঠন করা সম্ভব হয়। নেক্সট হচ্ছে সচেতন নাগরিক গড়ে তোলা, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্ববান এবং বিবেকবান সচেতন নাগরিক গড়ে তুলতে গেলে অবশ্যই এই প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে নৈতিক বিকাশ ঘটাতে হবে। অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তির বা প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে নৈতিক বিকাশ ঘটানোর মধ্য দিয়ে সচেতন নাগরিক গড়ে তোলা সম্ভব হয়। নেক্সট হচ্ছে সহানুভূতি ও সহনশীলতা শেখানো, অর্থাৎ বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীরা এই যে 6টি যে পর্যায় আছে, প্রত্যেকটি পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি, দায়িত্ববোধ, সামাজিক বোধ, সামাজিক ন্যায় বিচার বোধ এই সম্পর্কে গুরুত্ব, এই দায়িত্ববোধ, সামাজিক ন্যায় বিচার বোধ, সহানুভূতি বোধের গুরুত্ব সম্পর্কে জ্ঞাত করতে হবে, যার মধ্যে যেটি সম্ভব সম্পূর্ণ নৈতিক বিকাশের দ্বারা। অর্থাৎ নৈতিক বিকাশ পরিস্ফুটন ব্যতীত কোনো শিক্ষার্থীর মধ্যেই সহানুভূতি মনোভাব, সহনশীলতার ভাব, দায়িত্বশীলতার ভাব, সামাজিক ন্যায় বিচারের মনোভাব গড়ে তোলা সম্ভব নয়। তো শিক্ষাগত গুরুত্ব কোহলবার্গের এই নৈতিক বিকাশের তত্ত্বটি বা নৈতিক বিকাশ শিক্ষাক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থীর যদি নৈতিক বা নীতিবোধ যদি আদর্শভাবে আদর্শায়িত না হয়, তাহলে শিক্ষাক্ষেত্রে তার অ্যাডজাস্ট করা ভীষণভাবে অসম্ভব হয়ে যায় এবং সে সম্পূর্ণ সুনাগরিকে পরিণত করা কখনোই সম্ভব নয়। সেই কারণে এই কোহলবার্গের সে তত্ত্বটি, নৈতিক বিকাশের তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে ভীষণ উপযোগী। এই কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব সব শিশু এবং সব পরিস্থিতি থেকে সত্য কিনা সে বিষয়ে অনেক প্রশ্ন থাকলেও বর্তমান পরিস্থিতিতে বর্তমান শিক্ষা জগতের উন্নতির জন্য, আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য, মূল্যবোধ গঠনের জন্য, সচেতন নাগরিক গড়ে তোলার জন্য, সহানুভূতি সহনশীলতার মনোভাব প্রকাশের জন্য, মনোভাব বা দক্ষতা গঠনের জন্য কিন্তু এই নৈতিক বিকাশের গুরুত্ব অপরিসীম।
আজকের আলোচনা এইটুকুই। এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার।